আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই কোর্সের শেষ ক্লাস। তো আমাদের এই শেষ ক্লাসে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সম্মানিত সভাপতি নাসরিন জিমিন আপু। তো আমি প্রথমে আপুকে অনুরোধ করবো কিছু বলার জন্য এই শেষ ক্লাস উপলক্ষে। ধন্যবাদ প্রশান্ত। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, দেখতে দেখতে আসলে জার্নিটা শেষ হয়ে গেল। প্রথমে যখন শুরু করা হয়েছিল আর এর কোর্সটা, হয়তো অনেক সময় মনে হয়েছে যে এই ইন্টারনেট কানেকশন থাকে না, ডিভাইস নেই, এইটা সেটা বিভিন্ন রকম সমস্যা। তো আমরা আলটিমেটলি শেষ করতে পারবো কিনা, এটা বোধহয় সবারই এই ব্যাপারটা মনের মধ্যে চলছিল। আসলে লেগে থাকলে যে কোনো কাজই সম্ভব। হয়তো একটু কষ্ট হয়, অনেক উত্থান পতন যায় মাঝখান দিয়ে, কিন্তু কমপ্লিট যে করা যায় আসলে এটা আমরা সবসময় বরাবরই এইটার প্রমাণটা পাই। আর প্রশান্ত ডেডিকেশন নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই। ডিওআরএস এর সবকিছুতেই এতটা ডেডিকেটেডলি কাজ করছে সবসময়, সেই শুরু থেকেই। আমি আশা করি যে আপনারা সবাই যে যারা এখানে উপস্থিত আছেন এবং অনেকে আছেন হয়তো ক্লাস করেছেন, আজকের ক্লাসে হয়তো উপস্থিত নেই, সবার জন্যই আমার একটা কথা থাকবে যে সবার জন্য অনেক বেশি শুভকামনা। যে একটা স্কিল আপনারা হয়তো নতুন করে নিতে পেরেছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্যাশেন্টলি আপনার কোর্সটা কমপ্লিট করার কারণে। তো এবং ডিওআরএস এর পক্ষ থেকে আসলে আমি আপনাদেরকে এই ধন্যবাদটা জানাতে চাই। আর একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের যারা মানে এখানে কোর্সটা করেছেন, আপনাদের কাছে যদি মনে হয় আপনারা কিছুটা হলেও শিখেছেন বা অনেকে হয়তো আগে থেকে জানতেন, হয়তো প্র্যাকটিসটা আবার হলো, যেটাই হোক আর কি, কোনো না কোনো ভাবে উপকৃত হয়েছেন, এরকমটা যদি একটু হলেও ফিল করেন, তাহলে রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটা আপনাদের অভিব্যক্তিটা একটু আপনারা প্রকাশ করবেন লিখার মাধ্যমে। আপনারা একটা ছোট্ট পোস্ট লিখতে পারেন আমাদের পেজে, ডিওআরএস এর যে পেজ আছে, ডিওআরএস এর যে ফেসবুক গ্রুপ আছে, ওইখানে আপনি আপনার অভিব্যক্তিটা যে হ্যাঁ কেমন লাগলো আপনার কোর্সটা, আপনি কি শিখেছেন, বা ওভারঅল আপনার যে এক্সপেরিয়েন্সটা, এটাতে হয় কি আরো অনেকে ইন্সপায়ার্ড হয়। কারণ এটা সবাই আপনারা জানেন, এখানে যারা কাজ করছে কেউই পেইড না, আমি নিজেও এটার জন্য 1 টাকাও পয়সা পাই না। সুতরাং এখানে এমন না যে আমি এখানে কোনো প্রচারণা চালাচ্ছি বা প্রশান্ত কাজ করছে, ও নিজেও কিন্তু কমপ্লিটলি এখানে আনপেইড। সবাই অ্যাকচুয়ালি আপনারা সবাই হয়তো অনেকেই জানেন এই ভলান্টারি যে আমাদের ক্লাবগুলো ইউনিভার্সিটির, এখানে আসলে সবাই প্যাশন থেকে এই কাজগুলো করে। তো আমরা সবাই খুব ছোট ছোট মানুষ, সবাই কাজ করছি, শিখছি অনেক কিছু প্রতিনিয়ত কাজ করার মধ্য দিয়ে, এবং চেষ্টা করছি যে একটা ভালো কিছু করা যায় কিনা, একটা ভালো প্ল্যাটফর্ম দাঁড় করানো যায় কিনা, যেখানে হয়তো অনেক আলোচনা হবে, আমরা অনেক কিছু শিখতে পারবো, ট্রেনিং এর ব্যবস্থা থাকবে, আমরা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করব, সেটা অ্যাকসেপ্টেড হবে, এবং আমাদের এই আলোচনা, আমাদের এই গঠনমূলক সমালোচনা আমাদের নিজেদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য যদি কিছু করতে পারি আমরা পরবর্তীতে এই সবের মধ্য দিয়ে, সেটাই আমাদের আসলে সাকসেসফুল, সেটাই আমাদের সাকসেস, এভাবেই সাকসেসফুল হয়ে উঠবো। তো ব্যাপারটা এটাই ছিল যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানানো। অনেক লাস্টের অনেকগুলো ক্লাসে বোধহয় আমি থাকতে পারিনি, যে আপনারা কেমন ক্লাস করছেন জানার জন্য, তবে আমি রেগুলার ফিডব্যাক নিতাম। আর আপনারা সবাই অনেক নিজেরাও অনেক কষ্ট করেছেন, একটা নির্দিষ্ট সময় দিয়েছেন। আশা করি আপনারা কিছু হলেও আপনাদের একটু গিয়ার আপ হয়েছে, যে যারা জানতেন আগে থেকেই আর এর সম্পর্কে কিছুটা গিয়ার আপ হয়েছে, আবার অনেকে হয়তো নতুন কিছু কিছু বেসিক জিনিস জানতে পেরেছেন। আর মানে এই যে রিলেশনটা, চেইনটা তৈরি হলো, এটা রাখবেন। যদি পার্সোনালি প্রশান্তকে চিনে থাকেন কেউ এখানে,
সেভাবেও রাখবেন, ডিওয়ার্স এর থ্রুতে রাখবেন, আমাদের সাথে রাখবেন, আমার সাথে রাখবেন। ডিওয়ার্স এর পেজে আপনারা বিভিন্ন রকম আমরা আরো অনেক সময় আরো অ্যামেজিং কিছু করার চেষ্টা করব। সেগুলোতে আপনারা থাকবেন আশা করি। ইন্সপিরেশনটা আমাদেরকে দিবেন। তাহলে আমরা আরো ভালো কিছু করতে পারবো। তো ওভারঅল এটাই বলার ছিল যে আপনারা কাইন্ডলি যদি প্রত্যেকেই এটা একটা মানে রিকোয়েস্ট অবভিয়াসলি। তো আপনারা যদি একটু কষ্ট করে যেহেতু কোর্সটা শেষ হয়ে গেল, ইনস্ট্যান্ট যে ফিলিংসটা থাকে পরবর্তীতে অনেক সময় থাকে না। সেটা ল্যাপস হয়ে যায় মানে সেই অভিব্যক্তিটা ফিলিংসটা। তো আপনাদের ওই আপনারা কি ফিল করলেন, কতটুকু শিখলেন মনে হয়েছে, ডিওয়ার্স এর প্রতি আসলেই কৃতজ্ঞতা বোধ যদি আপনাদের কাছে এসে থাকে, মনে হয়ে থাকে, তাহলে কাইন্ডলি আপনাদের মতো করে কিছু লিখে হলেও ডিওয়ার্স এর পেজে বা গ্রুপে যদি দেন, তাহলে আমার মনে হয় আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হব, অনেক খুশি হব। আর ওভারঅল করোনা পরিস্থিতির কারণে আমরা সবাই জানি অনেকেই এটা একটা আমাদের অনেক রকম লস হচ্ছে, অনেকে আমরা অনেক রকম অপরচুনিটি থেকে বঞ্চিত হচ্ছি। অনেকে দেশের বাইরে পড়তে যাওয়ার কথা, অনেকে দেশের পড়াশোনাই হচ্ছে না, সবকিছু থমকে আছে। ইটস আ কালেকটিভ লস। তো এইখানে অনেকে আমাদের মধ্যে অনেক ফ্রেন্ডস আছে, আমারই দু একজন ফ্রেন্ড আছে মাঝে মাঝে নক দিয়ে বিভিন্ন রকম কথা বলে যে তারা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, দে আর গেটিং ফ্রাস্ট্রেটেড ডে বাই ডে। এই ব্যাপারটা সম্পর্কে আর কি একটু বলতে চাচ্ছিলাম। আপনারা কেউ প্লিজ, আমরা সবাই আসলে খুব সবাই মিলে একটা কালেকটিভ লস হচ্ছে, আমাদের সবাই একটা কঠিন সময় আমরা পার করছি। তো আপনার যদি কোনো কাজ থমকে থাকে, আপনার যদি কোনো কিছু পাওয়া না হয় এই কঠিন সময়ের কারণে, করোনা পরিস্থিতির কারণে, কখনো ডিসহার্টেড হবেন না, ভেঙে পড়বেন না। কারণ আপনি যদি এটা করতে না পারেন, আপনি একটু তাকালে চারপাশে দেখবেন যে আপনার যতটুকু ক্ষতি হচ্ছে, চারপাশে দেখবেন যে আপনার থেকে বড় ক্ষতিও আরো অনেকের হচ্ছে। তো মেন্টালি স্ট্রং থাকাটা খুব ইম্পর্ট্যান্ট এই সময়ে। ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, মেন্টালি স্ট্রং থাকবেন, যে যেই ধর্মের যে গোত্রের সে তার সেই সৃষ্টিকর্তার সাথে আরো ভালো একটা সম্পর্ক তৈরি করবেন এবং আশপাশের মানুষদের খোঁজ খবর রাখবেন এবং নিজেদের জায়গা থেকে আমরা যতটুকুই দেশের জন্য করতে পারি। আমরা ছোট, ঠিক আছে, আমরা মিয়ারলি সিভিলিয়ান, এখানে আমরা অনেকেই হয়তো না, সবাই আমরা অ্যাকচুয়ালি সিভিলিয়ান, এখানে খুব কমই থাকে যে তারা ওয়েল ইকুইপড, হয়তো ডক্টর, ইঞ্জিনিয়ার বা অ্যাডমিনে যারা আছেন বা ফোর্সে যারা আছেন তারা হয়তো সরাসরি এই ব্যাপারগুলোর সাথে ফাইট করতে পারছেন। তো তারপরও আমাদের নিজের নিজের জায়গাগুলো থেকে আমরা যাতে কিছুটা হলেও, অনেক সময় হয় যে আমার একটা সান্ত্বনামূলক কথা, আমার একটা আরেকজনকে আমার একটা দেয়া সাজেশন, এটা আর অনেক ক্ষেত্রে হেল্প করে। সমাজসেবা মানে কিন্তু সবসময় যে আমি কাস্তে কোদাল নেমে মাঠে নেমে যাব এরকমটা না। আমার একটা ভালো সাজেশন, আমার একটা ভালো কথা, আমি একটু আমার একটা ভালো বিহেভিয়ার অ্যাপ্রোচ, সেটাও কিন্তু আহ একটা মানুষকে ভালো রাখতে পারে, আমার পরিবারকে ভালো রাখতে পারে, আমার প্রতিবেশীকে ভালো রাখতে পারে। এটাও কিন্তু সমাজসেবা। এটা আরেকটা ধরন, আরেকটা ওয়ে। তো সবসময় আমার আহ্বান থাকবে বা রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই অনেক কুল মাইন্ডেড থাকবেন, আরো বেশি কোঅপারেটিভ হবেন এবং নিজেরা ভালো থাকবেন, আশপাশের সবাইকে অনেক ভালো রাখবেন। আর সবাই মিলেই আসলে আহ খুব কঠিন একটা সময় আমরা সবাই পার করছি। আমাদের আশপাশে আমরা অনেক সময় শুনছি আমাদের নিজেদের অনেকে আমরা হারাচ্ছি, অনেককে। আহ আমাদের নিজেদেরও আসলে ডিওআরএস এর একজন খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, জয়েন্ট সেক্রেটারি মাহবুবুল হক মেহেদী। তার বাবা গত 1 মাস ধরে আইসিইউতে আছে এবং ওরা মোর দ্যান 1 মান্থ তারা হসপিটালে আছে। সো আপনাদের কাছে একটু বলবো যে দোয়া করবেন ওর আব্বুর জন্য। মেহেদী খুব চমৎকার একটা ছেলে, যদি কেউ এখানে পার্সোনালি চিনে থাকেন। এরকম আসলে আমরা আমাদের মধ্যে অনেকেই চারপাশে দেখবেন খুব মানে খুবই খারাপ সময় পার করছে। তো সবকিছু মিলিয়েই নিজেদের মধ্যে যতটুকু ভালো থাকা যায়, এই সময়টা যতটুকু কাজে লাগানো যায় এবং মানুষকে যতটুকু হেল্প করা যায় অতটুকু আমরা করব। এটা একটা আহ্বান থাকবে। আর আপনারা নিজেরা ভালো থাকবেন। আর আপনাদের কোনো সাজেশন, যেমন আপনারা যে পোস্টটা আপনারা ধরেন একটা কিছু লিখলেন, আপনাদের অভিব্যক্তিটা প্রকাশ করলেন, আপনাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করলেন আপনাদের একটা পোস্টের মাধ্যমে আমাদের ডিওয়ার্স পেজে, সেখানে আপনারা যদি মনে করেন কোনো সাজেশন দরকার ওভারঅল ডিওয়ার্স, ধরেন আপনি
অ্যাক্টিভিটি সম্পর্কে এখানে জানেন। আপনার কাছে যদি মনে হয় যে এই জিনিসটা করলে ভালো হবে বা এইরকম মানে কত রকম সাজেশন থাকে না, উই অলওয়েজ ওয়েলকাম দ্য সাজেশনস অ্যান্ড লাইক কোঅপারেটিভ ওয়ার্ডস। এগুলো আমার খুব ভালো লাগে, আমাদের খুব ভালো লাগে যে এইভাবে না এইভাবে কাজটা করলে ভালো হয় বা এই জিনিসটা ইনক্লুড করা যায় কিনা। এগুলো আমাদের সবাইকে হেল্প করে। আমরা সবাই এখানে খুবই ছোট মানুষ, সবাই খুব ছোট, তারপরও আমরা কাজ করছি। তো আপনাদের কাছ থেকে আমরা শিখবো এবং সবাই মিলেঝিলে শিখবো। তো এই ব্যাপারটা আপনারা একটু দেখবেন, যদি কোনো রকম সাজেশন আপনাদের থাকে অবশ্যই আপনারা ওই লেখার মধ্যে ইনক্লুড করবেন। আর আমাদের সবার জন্য অনেক দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। অনেক বেশি শুভকামনা। অনেক ভালো কিছু করেন, আপনার ব্যক্তিগত জীবন অনেক ভালো হোক, আপনার প্রফেশনাল লাইফ আরো অনেক বেশি ভালো হোক, উজ্জ্বল হোক, আপনার একাডেমিক লাইফ আরো ভালো হোক, এই কামনায়, এই প্রত্যাশায় আমি তাহলে এখন আজকের মতো শেষ করছি। প্রশান্ত বোধহয় আজকেই লাস্ট ক্লাস আপনাদের এই ক্লাসের, তো আজকেই লাস্ট ক্লাস করবে। কোনো অভিযোগ অনুযোগ থাকলে যদি মনে হয় ও কোনো ভুল করেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কমেন্ট করার অপশন বোধহয় রেখেছে ক্লাসের, তো যে কোনো ব্যাপারে ক্লাস রিলেটেড কোনো সমালোচনা বা কোনো কিছু থাকলে পার্সোনালি তাকে জানাতে পারেন, বা ও যে একটা থ্রেড তৈরি করেছে যেখানে আপনারা ক্লাসের কমেন্ট গুলো করতে পারেন, সেখানে ইয়ে করবেন। আর ভুল তো আমাদের সবারই হয়, তো আমাদের কারো কোনো আচরণ কথায় বা কোনো কিছুতে কষ্ট পেয়ে থাকলে ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবসময় ডিওয়ার্স এর জন্য অনেক শুভকামনা রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপু আপনার সুন্দর বক্তব্যের জন্য। আশা করি সবাই উপকৃত হয়েছে আপনার কথা শুনে। ওকে, তাহলে আমরা এখন আমাদের ক্লাস শুরু করে দিই। তো আমাদের আজকের ক্লাসের টপিক একদমই ছোট, খুব বেশি সময় আমাদের লাগবে না। টপিকগুলো শেষ হলে আমরা কিছু রিসোর্স শেয়ার করবো আপনাদের সাথে, যেগুলো সাহায্যে আপনারা এর পরবর্তীতে আরো অ্যাডভান্স বিষয় আপনারা জানতে পারবেন। তো ওকে, আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসে যে টপিকটা সেটা হলো কার্ভিলিনিয়ার রিগ্রেশন। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম লিনিয়ার রিগ্রেশন, তো যেখানে কোনো একটা ডাটা লিনিয়ার কিনা সেটা আমরা চেক করেছিলাম। এরপর সেই রিলেটেড বিভিন্ন রকম হাইপোথিসিস টেস্টিং আমরা করেছিলাম। এখন আমাদের ডাটা যদি এমন হয় যে কোনো কার্ভিলিনিয়ার, তার মানে কোনো একটা ফাংশনের মতো আচরণ করে, তো আমরা সেই ধরনের ডাটাকে কিভাবে আমরা আর এর মধ্যে ফিট করব, তো আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। ওকে, আচ্ছা, একটু বলে নেই, আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো বা স্ক্রিন দেখা যাচ্ছে? সব ঠিক আছে? সেটা হ্যাঁ, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। ওকে, তো প্রথম এক্সাম্পলের জন্য আমি কিছু ডাটা নিয়েছি। তো এক্স এর মধ্যে 2 থেকে 30 পর্যন্ত সংখ্যা আছে, আর ওয়াই এর মধ্যে তার করেসপন্ডিং কিছু ভ্যালু রাখা আছে। তো এখানে কিছু ভ্যালু রাখা আছে। তো আমি যদি এটা প্লট করে দেখি, তো প্লট করে দেখলে দেখা যাবে যে এটাকে কিন্তু আমরা সরাসরি লিনিয়ার বলতে পারি না। তো এটা একটা কার্ভের মতো। তো এখন তো আজকের ক্লাসের এই কার্ভিলিনিয়ার যে বিষয়গুলো, তো এই বিষয়গুলো সম্পর্কে জানতে গেলে অবশ্যই আপনাকে বেসিক ফাংশনের গ্রাফ সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তো যেমন ধরেন এটা কার গ্রাফ বা কোন ফাংশন প্লট করলে এই ধরনের একটি কার্ভ দেখা যায়, তো এই ধরনের বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আপনাকে। তো এটা আপনি যে কোনো গুগল করলেই পাবেন যে কমন ফাংশনের গ্রাফগুলো। তো আমি এখানে একটা রেফারেন্স রেখেছি। তো এখানে দেখুন যে ওইখানে আমরা যে গ্রাফটা দেখতেছি, তো এই গ্রাফটা আমাদের দুই রকম হতে পারে। আমাদের স্কোয়ার রুটের গ্রাফ হতে পারে, অথবা আমাদের লগারিদমিক গ্রাফ হতে পারে। তো এই দুইটা আমাদের যে কোনো একটা হতে পারে। তো কোনটা হবে এটা চেক করা একদম ইজি। যদি এটা স্কোয়ার রুটের ফাংশন হয় তাহলে এটা অবশ্যই 1 পয়েন্টে যাবে, আর যদি এটা লগারিদমিক ফাংশন হয় তাহলে এটা সেই পয়েন্টে যাবে না। এটা যেখানে y ভ্যালু 1 হবে সেখানে x এর ভ্যালু e। তো যাই হোক, আমরা এই বিষয়ে আশা করি আপনারা জানেন, তো আমি এই বিষয়ে বিস্তারিত বলবো না। আচ্ছা, তো আমি যদি গত ক্লাসের মতো এই
এক্স ওয়াই কে যদি লিনিয়ার মডেলে দাঁড় করাই, তাহলে দেখুন এটা কিন্তু সুন্দর ফিট হলো না, এটা অনেক ডেভিয়েশন লাইন থেকে নিচে উপরে। তো যাই হোক, তো যে কারণে আমরা এখানে লিনিয়ার মডেল ইউজ করবো না, আমরা একটা ট্রান্সফরমেশন ইউজ করবো। তো আমরা ওইখানে দেখলাম যে এখানে লগের গ্রাফটা অনেকটা এরকম দেখতে, তো আমরা এই লগ ট্রান্সফরমেশনটা ইউজ করার চেষ্টা করি। তো দেখা যাক যে আমি যদি এখানে এক্স কে যদি আমি লগ ট্রান্সফর্ম করি তাহলে সেটা লিনিয়ার হয় কিনা। কারণ ওয়াই যদি অবশ্যই যদি এমন হয় যে ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স বা সামথিং কনস্ট্যান্ট টাইমস লগ অফ এক্স, তাহলে আমি যদি এটার এক্সট্রাটাকে যদি আমি লগে ট্রান্সফর্ম করি তখন অবশ্যই সেই ওয়াই ভার্সেস লগ অফ এক্স অবশ্যই একটা লিনিয়ার গ্রাফ হবে। তো দেখা যাক এটা হয় কিনা। তো আমি এই কারণে যে কাজটা করলাম যে আমি এক্স এর ভ্যালুগুলোকে লগ ট্রান্সফর্ম করে জেটের মধ্যে জমা করলাম। তো এখন আমাদের জেটটা হলো আমাদের নতুন, তার মানে নতুন এক্স। তো এখন যদি এই জেট এবং ওয়াই যদি প্লট করে দেখায় তাহলে দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে এটা কিন্তু একটা লিনিয়ার গ্রাফ হয়ে গেছে, আমাদের গ্রাফটা লিনিয়ার হয়ে গেছে। তো এখন যদি আমি এখন আমাদের নতুন এক্স যেটা জেট, তো ওয়াই ভার্সেস সেই জেটের যদি একটা লিনিয়ার মডেল দাঁড় করেন সেটা যদি আঁকি, এখন কিন্তু এটা অনেকটা পারফেক্ট হয়ে গেছে, একটা পারফেক্ট লিনিয়ার গ্রাফ হয়ে গেছে। আর যদি এই M2 মডেলটা আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবো যে জেটের কোএফিসিয়েন্ট হলো 3.5917। অর্থাৎ আমি যদি এখন এই রিলেশনটাকে যদি একটা ফর্মুলা আমাদের দাঁড় করে তাহলে ফর্মুলাটা এমন হবে y ইকুয়াল টু ইন্টারসেপ্ট মানে হলো মাইনাস 0.3329 প্লাস 3.5917 টাইমস জেড। তো জেড মানে কি লগ অফ এক্স, তো তার হলো কি y ইকুয়াল টু 0.33 প্লাস 3.59 লগ অফ এক্স। তো এটা হবে আমাদের সেই ইকুয়েশনের লাইন, সরি সেই লাইনের ইকুয়েশন, ওকে, বা সেই লাইনের মডেল বলতে পারেন। তো ওকে, তো এইভাবে আমরা আমাদের ডাটাকে বিভিন্ন রকম ট্রান্সফরমেশন করে, আপনি চাইলে এটা যদি এক্সপোনেনশিয়াল শেপ দেখতে হতো তাহলে আপনি এক্সপোনেনশিয়াল ট্রান্সফর্ম করে দেখতে পারেন। তো এরকম আপনার গ্রাফ দেখে, তার মানে সেই স্কেলার প্লটটা দেখে আপনাকে চিনতে হবে যে এটা কি রকম গ্রাফ এবং সেই রিলেটেড আপনাকে ট্রান্সফরমেশন করে দেখতে হবে, যেটা আপনার জন্য বেস্ট ফিট হয় সেটা আপনি গ্রহণ করবেন। আচ্ছা, তো এখন আমরা যেটা করলাম যে আমরা এক্স কে লগে ট্রান্সফর্ম করার পরে আমি তাদের মধ্যে একটা লিনিয়ার রিলেশন দাঁড় করালাম। একই কাজ অন্যভাবে করা যায়। সাপোজ আপনি চাচ্ছেন যে আমি গ্রাফটাকে এরকমই রাখবো, আর আমি যে ইকুয়েশনটা পেলাম সেই ইকুয়েশনটা এখানে ফিট করবো, মানে আমাদের ইকুয়েশনটা একটা লগের গ্রাফ হবে। আমি কোনো একটা লিনিয়ার গ্রাফ এখানে চাচ্ছি না, একটা কার্ভি লিনিয়ার একটা গ্রাফ এখানে হবে। তো এই ক্ষেত্রে যে কাজটা করতে হয়, এই ক্ষেত্রে লিনিয়ার মডেল একই ফাংশন। তো লিনিয়ার মডেলের মধ্যে যদি আমরা এক্স বাদে যদি অন্য কোনো এক্স এর ফাংশন যদি আমি মডেল দাঁড় করাতে চাই তাহলে আমাকে সেই ডাটাটা এইভাবে লিখতে হবে, আই দিয়ে লিখতে হবে। আয়ের ভিতরে আই একটা ফাংশন, তো এর ভিতরে আমি সেই এক্স এর যে ধরনের ফাংশন চাই, যে ধরনের ফাংশনের ফিট আমি চাই সেটা আমাকে বলে দিতে হবে। তো আমি চাচ্ছি ওয়াই ভার্সেস লগ অফ এক্স, তো এরকম একটা ফিট আমি চাচ্ছি। তো একটা লিনিয়ার মডেল দাঁড় করালাম। তো এখন একটা বিষয় সেটা হলো যে এই লিনিয়ার মডেল আমাকে একটা স্লোপ এবং ইন্টারসেপ্ট একটা ভ্যালু দিবে। তো যেটা দিয়ে আমি যদি প্লট আঁকি সেটা এই একটা লাইনের প্লট করবে, কিন্তু আমি চাচ্ছি এই ধরনের একটি কার্ভের একটি প্লট করতে। তো আমি এই কারণে এখন এবি লাইন ইউজ করতে পারবো না, কারণ আমরা জানি যে এবি লাইন ইউজ করা হয় স্লোপ ইন্টারসেপ্ট ভ্যালু ইউজ করে একটা লাইন আঁকার জন্য। তো এই কারণে আমরা যে কাজটা করবো, আমরা পয়েন্ট যে এটা আছে ফাংশনটা আছে প্লটিং ফাংশন সেটা ইউজ করবো। তো পয়েন্ট কেন ইউজ করবো, কারণ আমরা যদি আবার প্লট ইউজ করি তাহলে সেক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটা হলো আমরা জানি প্লট একটা নতুন একটা উইন্ডো তৈরি করে সেখানে গ্রাফ আঁকে, আর কিন্তু পয়েন্ট যেটা এটা হলো লো লেভেল গ্রাফিং ফাংশন। তো আমরা গ্রাফিং ফাংশন সেই ক্লাসে আলোচনা করেছি। তো এটা নতুন কোনো প্লট তৈরি করবে না, এটা আগের প্লটের মধ্যেই নতুন ভ্যালুগুলো যুক্ত করবে। তো এই কারণে পয়েন্টে আমরা এক্স অ্যাক্সিস বরাবর এক্স রেখেছি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এই M3 ডাটার ফিটেড ভ্যালুগুলো, অর্থাৎ আমাদের ফিটেড লাইনের যে ভ্যালুগুলো সেগুলো, আর তাদেরকে আমি একটা লাইন দ্বারা যুক্ত করেছি, তাই টাইপ ইজ ইকুয়াল টু এল। তো আমরা জানি এল মানে হলো লাইন টাইপ বোঝানো হয়। এটা যদি আঁকি তাহলে দেখুন আমাদের সেই লগারিদমিক যে কার্ভটা সেই কার্ভ দিয়ে আমাদের ডাটাগুলো ফিট হয়ে গেল। আর এটা যদি দেখি তাহলে এটা ভ্যালুগুলো আগের মতোই, কোনো চেঞ্জ হবে না, কারণ এই জেড মানেই ছিল আমাদের লগ অফ এক্স। তো এই কারণে আমাদের ইকুয়েশনটা আগের মতোই থাকবে। ওকে, তো এই ছিল মূলত আমাদের প্রথম এক্সাম্পল, যেখানে আমরা লগ ট্রান্সফর্ম করে আমরা ডাটাগুলোকে ফিট করলাম। ওকে, তো এই পর্যন্ত আর কোন প্রশ্ন আছে লগ ট্রান্সফরমেশন নিয়ে?
বা কোথাও কারো বুঝতে অসুবিধা হলে বলতে পারেন। কাইন্ডলি একটু ইন্টারাক্ট করেন, তাহলে আমার পরবর্তীতে এগোতে সুবিধা হবে। ওকে ওকে, ধন্যবাদ। তো এরপর আমরা দেবো পাওয়ার ট্রান্সফরমেশন, অর্থাৎ কোনো ডাটাকে যদি কোনো পাওয়ারে রেজ করার পরে সেটা লিনিয়ার হয়, সেটাও আমরা চেক করতে পারি। তো এর জন্য আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হলো এক্স এর মধ্যে 1 থেকে 10 কিছু ডাটা রাখা আছে এবং ওয়াই এর মধ্যে তার করেসপন্ডিং কিছু ভ্যালু রাখা আছে। আমি যদি এখন নতুন প্লটটা আঁকি, তাহলে আমাদের প্লটটা দেখতে এরকম। তো এখন আমাদের এটা কার ফাংশন হতে পারে বা কোন ফাংশনের গ্রাফ হতে পারে, সেটা আমরা যদি এই লিস্টটার মধ্যে দেখি, তাহলে বেশ কয়েকটা এখানে প্রবাবিলিটি আছে। তো প্রথমত এটা এক্স স্কোয়ার ফাংশন হতে পারে, অথবা এটা কিউবের ফাংশন হতে পারে, অথবা এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন হতে পারে। তো এক্সপোনেনশিয়াল ফাংশন হওয়ার এখানে সম্ভাবনা কম। তো যাক, আমি যেটা আগে বলে নিয়েছি এটা পাওয়ার ফাংশন, পাওয়ার ট্রান্সফরমেশন, সেহেতু এখানে যে কোনো একটা পাওয়ার রেজ করে আমাকে এটি লিনিয়ার মডেল দাঁড় করাতে হবে। তো আমি যদি পাওয়ার 1 রাখি তাহলে এই ধরনের গ্রাফ হচ্ছে, কিন্তু আমি যদি এমন করি যে এক্স এর পাওয়ার আমি স্কোয়ার করে ওয়াই এর সাথে প্লট করি, তাহলে দেখুন লাইনটা অনেকটা লিনিয়ার হয়ে আসছে, তবে এখন একটু কার্ভেচার দেখা যাচ্ছে, এখন কিন্তু সম্পূর্ণ লিনিয়ার না। তো যাক, আমরা তাহলে আরেকটা পাওয়ার রেজ করে দেখি। এক্স এর পাওয়ার 3 রেজ করে দেখলাম, তাহলে দেখুন এটা কিন্তু আমাদের পারফেক্ট একদম একটা লাইনে চলে এসেছে। তো আমরা বলতে পারি যে এখানে আমাদের ওয়াই এর সাথে এক্স কিউবের একটা রিলেশন আছে, একটা লিনিয়ার রিলেশন আছে। তো এখন আমরা কি করব, একইভাবে এখন এই এক্স এর ডাটাকে আমি কিউব পাওয়ারে ট্রান্সফর্ম করি, যেটার মধ্যে জমা করলাম, এবং সেই ডাটা ইউজ করে একটি লিনিয়ার মডেল দাঁড় করালাম এবং সেটা আমি প্লট করে দেখলাম। তো দেখুন আমাদের পারফেক্টলি একটা লিনিয়ার মডেল হয়ে গেল। এভাবে আমরা পাওয়ার ট্রান্সফরমেশন করে আমি লিনিয়ার মডেল দাঁড় করাতে পারি। আমি যদি এটার ভ্যালুগুলো দেখি, তাহলে আমাদের ইন্টারসেপ্ট ভ্যালু হলো -3.40 আর জেটের ভ্যালু হলো 3.09, বা এটা রাফলি আমরা 3 বলতে পারি। তো আমরা তাহলে লাইনের ইকুয়েশনটা আমরা বলতে পারি y ইকুয়াল টু -3.40 প্লাস 3.09 ইন্টু জেড, আর জেড মানে হলো আমাদের x⁻3। তো সেটাই হলো আমাদের লাইনের গ্রাফ। ওকে, তো পাওয়ার ট্রান্সফরমেশনে আর আমাদের একটা সুবিধা আছে, সেটা হলো আপনি খুব ইজিলি, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি সেটা পাওয়ার ট্রান্সফরমেশন করলে একটি সুন্দর গ্রাফ হয়, একটি লিনিয়ার গ্রাফ যদি হয়, তো এই ক্ষেত্রে আপনি এই কত ট্রান্সফরমেশন করলে, কত পাওয়ারে ট্রান্সফরমেশন করলে আপনার গ্রাফটা একটি সুন্দর লিনিয়ার হবে, সেটা আপনি বের করতে পারেন। তার মধ্যে এই ফ্যাসিলিটিসটা আছে। তো এখানে আমরা যে প্রসিডিউরটা ইউজ করবো, এখানে একটু খেয়াল রাখতে হবে, এখানে যে প্রসিডিউরটা এর মধ্যে দেওয়া আছে সেটা হলো আমাকে ওয়াই ডাটাকে ট্রান্সফর্ম করতে হবে, এক্স ডাটা ট্রান্সফর্ম করা যাবে না, অর্থাৎ এই ইকুয়েশন অনুযায়ী সে কাজ করে। তো ওয়াই এর পাওয়ার কিছু একটা রেজ করবে এবং সেটা এক্স এর সমান হবে, অর্থাৎ আমরা এখন যেমন আগে এক্সাম্পল গুলোতে আমরা এক্স কে ট্রান্সফর্ম করেছি, কিন্তু এখন আমরা ওয়াই ডাটাকে ট্রান্সফর্ম করবো। তো আমাদের যে কোনো একটা করলেই হয়, আমরা চাইলে পরবর্তীতে ইকুয়েশন থেকে সেটা ওয়াই থেকে এক্স এ ট্রান্সফার করে দিতে পারবো, সেটা কঠিন কাজ হবে না। তো যাক, আমরা এটা দেখি যে ওয়াই পাওয়ার কত দিলে সেটা একটা সুন্দর লিনিয়ার গ্রাফ হবে। তো এটার যে প্রসিডিউর সেটাকে বলা হয় বক্স কক্স প্রসিডিউর। তো এটার ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমার জানা নেই, জাস্ট আমি জানি যে এই ফাংশন দিয়ে এভাবে এটা কাজটা করা যায়। তো আমি সেই কাজটা দেখাচ্ছি। তো এই ফাংশনটা হচ্ছে ম্যাথস নামে প্যাকেজে, তো ম্যাথস নামে প্যাকেজ আমরা আগে ইউজ করেছি। তো এই কারণে আমি আশা করি যে আপনাদের কম্পিউটারে ইনস্টল করা আছে, যদি কারো কম্পিউটার ইনস্টল করা না থাকে সেটা ইনস্টল ডট প্যাকেজ দিয়ে এই ম্যাথস প্যাকেজটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে এটা লোড করে নেবেন। এরপর আমরা আগে সেই প্লটটা আঁকি। তো এটা ছিল আমাদের প্লট। তো বক্স প্রসিডিউরের জন্য প্রথমে আমাদের একটা লিনিয়ার মডেল, কোনো ট্রান্সফরমেশন ছাড়া এবং সিম্পল লিনিয়ার মডেলে আমাকে এটা দাঁড় করাতে হবে। তো এটা হলো ওয়াই ভার্সেস এক্স, একদম সিম্পল একটা লিনিয়ার মডেল আমি এটা দাঁড় করালাম। তো দেখুন এটা কিন্তু আমি কোনো ট্রান্সফর্ম করিনি, আমাদের যে ডাটা আছে সেই ডাটা থেকে একটা লিনিয়ার মডেল। তো এরপরে এই লিনিয়ার মডেলের যে অবজেক্টটা, যেটা আমাদের এই লিনিয়ার মডেল ডাটাগুলো জমা করা হয়েছে, সেটা এই বক্স কস এই ফাংশনের ভিতর দিয়ে দিব। তো এটা যদি দিয়ে দেই, তাহলে এটা যা করবে সে আমাকে একটা গ্রাফ দেখাবে এবং তার যে ভ্যালুগুলো আছে সেগুলো বিসি বক্স কস সংক্ষিপ্ত রূপে, এই কারণে বিসি দিয়েছি আমি, যে কোনো নাম দিতে পারেন। আচ্ছা, এই অবজেক্টের মধ্যে জমা করবে। আমি যে এই লাইনটা এক্সিকিউট করে দেখাই, তাহলে দেখুন সে একটা গ্রাফ দেখাচ্ছে। তো এই গ্রাফটা বিষয়ে একটু কথা বলি। তো এই গ্রাফের, তো দেখবেন যে এই গ্রাফের যে পিক পয়েন্টটা, একদম যে পয়েন্টে আমাদের ওয়াই ভ্যালুটা ম্যাক্সিমাম, সেইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত পয়েন্ট। তো এই পয়েন্টে আমি যদি ট্রান্সফর্ম করতে পারি আমাদের ডাটাকে, তাহলে সেই ডাটাটা সুন্দর একটি লিনিয়ার ডাটায় পরিণত হবে। তো
তো এই বক্স প্রসিডিউর অনেক সময় দেখবেন যে আমাদের ডাটার মধ্যে কোনো পিক থাকবে না, সেক্ষেত্রে একটা ডিসিশন যে সেটা আমাদের পাওয়ার ট্রান্সফরমেশন ইউজ করলে হবে না, বা আপনি সেক্ষেত্রে এক্স ওয়াই উল্টিয়ে দেখতে পারেন, এক্স কে ওয়াই বলতে পারেন, ওয়াই কে এক্স বলতে পারেন, এরপরেও ট্রাই করে দেখতে পারেন, সেক্ষেত্রে অনেক সময় কাজে দেয়। তো যাই হোক, আমি যদি কোনো এই ধরনের পিক না দেখি, এই ধরনের চূড়া যদি না দেখি, তাহলে বুঝতে হবে যে আমাদের সেই ডাটায় পাওয়ার ট্রান্সফরমেশন করলে হবে না। তো যাই হোক, তো এই ক্ষেত্রে আমাদের এটা হলো ম্যাক্সিমাম পয়েন্ট। তো আমি এই পয়েন্টের আমি এক্স এর ভ্যালুটা আমি জানতে চাচ্ছি। তো দেখুন এক্স অ্যাক্সিস বরাবর আছে ল্যামডা, অর্থাৎ আমাদের ওয়াই পাওয়ার ল্যামডার, যে ল্যামডা রেজ করলে আমাদের যে লিনিয়ার রিলেশন পাওয়া যাবে সেই পয়েন্টটা। তো ওকে, আমরা এখন এই পয়েন্টের ভ্যালুটা জানতে চাচ্ছি। এটা 0 এবং 1 এর মাঝখানে কি হচ্ছে একটা পয়েন্ট। যাই হোক, এটা এক্সাক্ট পয়েন্টটা পাওয়া যাবে কারণ আমরা এই গ্রাফের যে ডাটাগুলো সেগুলো বিসি এর মধ্যে জমা করেছি। তো এখন যে প্রসিডিউর আমরা এই করব, যে বিসি আমরা এক্স ভ্যালু জানতে চাচ্ছি, আর সেই এক্স ভ্যালু জানতে চাচ্ছি যে এক্স পজিশনে আমাদের বিসি এর ওয়াই ভ্যালুটা হলো ম্যাক্সিমাম। তো এখানে আমি একটু ধীরে ধীরে এটা বলি। তো আমি যদি বিসি $সাইন ওয়াই দেই, তো দেখুন এখানে এক্স অ্যাক্সিসের ভ্যালুগুলো, ওয়াই অ্যাক্সিসের ভ্যালুগুলো আছে। তো বিসি $সাইন যদি ওয়াই দেই, তাহলে সে ওয়াই অ্যাক্সিসের যে ভ্যালুগুলো আছে এখানে এই লাইন আঁকার জন্য যে ভ্যালুগুলো দরকার হয়েছে সেই ভ্যালুগুলো লিস্ট এখানে আছে। তো আমরা চাচ্ছি এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা জানতে। তো আমি যদি এখানে জাস্ট ম্যাক্স ফাংশন ইউজ করি, তাহলে সে আমাকে ম্যাক্সিমাম ভ্যালুটা বলবে, কিন্তু এটা দিয়ে আমি বের করতে পারবো না। আমাদের জানতে হবে ম্যাক্সিমাম ভ্যালুটা কোন পজিশনে আছে। তো আমি সেই পজিশন ধরে আমি এক্স এর ভ্যালুটা বের করতে পারবো। তো পজিশন বের করতে গেলে আমাকে ইউজ করতে হবে হুইচ। তো হুইচ ডট ম্যাক্স। তো হুইচ ডট ম্যাক্স যদি দেই, তাহলে সে বলে দিবে হলো আমাদের এই ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা হলো 56 নাম্বার ডাটাটা। তো আমাদের 56 নাম্বার ইন্ডেক্সের ডাটা হলো, তো দেখুন এটাই 56, তো 13.89। তো এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম ডাটা ছিল। তো আমি ম্যাক্সিমাম ডাটা পজিশনটা পেয়ে গেলাম। এখন সেই পজিশনে এক্স এ কোন ডাটা আছে সেই ভ্যালুটা আমি বের করতে চাই। তাই বিসি $সাইন এক্স ওর ইন্ডেক্স নাম্বারে সেই ওয়াই এর ম্যাক্সিমাম নাম্বার, ম্যাক্সিমাম যে ভ্যালুটা তার যে পজিশনটা, যে ইন্ডেক্সটা সেটা আমি দিয়ে দিলাম। তো এই ভ্যালুটা আমি ল্যামডার মধ্যে জমা করলাম। তো এই ল্যামডাটাই হলো আমাদের কাঙ্ক্ষিত পাওয়ার, যে পাওয়ারে ওয়াই কে রেজ করলে আমাকে ডাটাটা লিনিয়ার হবে। তো আমরা ল্যামডার ভ্যালুটা দেখি। ল্যামডা, দেখুন ল্যামডার ভ্যালুটা হলো 0.22। তো এটা হলো অবশ্যই এই ভ্যালুটা অবশ্যই 0.22 এর মতোই হবে। তো যাক, দেখা যাক যে আমাদের এই রেজাল্টটা আমাদের সঠিক ফলাফল দেয় কিনা। তো আমি আগে বলেছি যে এই প্রসিডিউর আমি ওয়াই ট্রান্সফরমেশন করে লিনিয়ার করতে পারবো। ওয়াই টু দি পাওয়ার সেই ল্যামডা পাওয়ারে রেজ করলে ডাটাটা লিনিয়ার হবে। তো এই কারণে আমি ওয়াই ডাটাকে ল্যামডা পাওয়ারে রেজ করে তারপর ট্রান্সফর্ম করে আমি জেটের মধ্যে জমা করব। এখন যদি আমি নতুন ওয়াই মানে হলো আমাদের জেড, তো এখন জেড ভার্সেস এক্স যদি প্লট করি, তাহলে দেখুন আমাদের গ্রাফটা কিন্তু একটা লিনিয়ার হয়ে গেছে। তো এরপর আমরা একই রকম ভাবে একটা লিনিয়ার মডেল বের করতে পারি এবং সেই মডেল আঁকতে পারি। তো দেখুন এটা একটা সুন্দর লিনিয়ার ফিট আমাদের হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটি পাওয়ার ট্রান্সফরমেশন মাধ্যমে আমরা আমাদের ডাটাকে একটি সুন্দর লিনিয়ার ডাটায় রূপান্তর করতে পারি। ওকে, তো এই পর্যন্ত কোন প্রশ্ন আছে বা কারো বুঝতে সমস্যা হয়েছে এই পাওয়ার ট্রান্সফরমেশন এই বিষয়টা? আমি একটু ক্যাচ করতে পারিনি যে কখন হচ্ছে আমি ওয়াইতে মানে ওয়াইতে নিব সেটা একটু বোঝাবে হবে, মানে কখন আমি এক্স এ রূপান্তরিত করবো বা কখন ওয়াইতে করবো সেটা কিভাবে বুঝবো, ক্যাচ করতে পারিনি। আচ্ছা, তো আমি যদি এক্স ওয়াই প্লটটা দেখি, তো এটা অনেকভাবে ট্রান্সফরমেশন করা যায়। কারণ আমি যদি ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটা যদি আমরা ম্যাথ ভাষায় যেটা বলি 1-to-1 যদি ফাংশন হয়, তাহলে সেটাকে আমি এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে পারবো। তো আমি দুইটা যে কোনো একটা করলেই হবে। আমি চাইলে এক্স কে ট্রান্সফর্ম করেও আমি একটা লিনিয়ার ডাটায় পরিণত করতে পারি, বা আমি ওয়াই কে ট্রান্সফর্ম করেও আমি একটা লিনিয়ার ডাটায় পরিণত করতে পারি। তো এই কারণে এখন আমি প্রথমে যেটা দেখিয়েছি, আমি যে এক্স কে কিভাবে ট্রান্সফর্ম করে একটা লিনিয়ার ডাটায় পরিণত করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি একটা ফাংশন খুঁজে দিচ্ছি যে y is equal to some function of x। তো যে ফাংশনের জন্য এইরকম একটা গ্রাফ আমি পাবো, এরকম শেপ দেখতে আমি একটা গ্রাফ পাবো। আমি যদি বেসিক গ্রাফ সম্পর্কে যদি আমার ধারণা থাকে, তাহলে অবশ্যই আমার মাথায় আসবে যে এই গ্রাফটা দেখতে হয়তো এক্স স্কোয়ার হতে পারে অথবা এক্স কিউ হতে পারে। তো এই ধরনের কিছু একটা ফাংশন আমার হবে। তো এই কারণে আমি এই ধরনের একটি র্যান্ডমলি ট্রায়াল এন্ড এরর করতে থাকলাম, যে আমি প্রথমে এক্স স্কোয়ার ট্রান্সফর্ম করে দেখলাম সেটা লিনিয়ার হয় কিনা, দেখলাম যে সম্পূর্ণ লিনিয়ার হচ্ছে না, তাহলে আমি কিউব ট্রান্সফর্ম করে দেখলাম সেটা দেখা যাচ্ছে লিনিয়ার হচ্ছে। তো এখান থেকে বুঝে গেলাম যে আমাদের এই কিউব ট্রান্সফর্ম করলে সেটা আমার লিনিয়ার হবে। তো এটা সম্পূর্ণ আপনার অভিজ্ঞতার উপরে আর হলো এই ট্রায়াল এন্ড এরর এই প্রসিডিউরে করতে হবে।
এখানে নতুন কোনো আপনার বাধা ধরার নিয়ম নেই। কিন্তু যদি আপনি ওয়াই কে ট্রান্সফর্ম করতে চান তাহলে সেই ক্ষেত্রে আর এর মধ্যে একটি ফাংশন আছে যার মাধ্যমে আপনি এই ট্রান্সফরমেশনটা বের করতে পারবেন খুব ইজিলি। তো এই ক্ষেত্রে আপনাকে তো এই বক্স কোড প্রসিডিউর যে আপনি রেজাল্টটা পাবেন সেই রেজাল্ট অনুযায়ী আপনাকে ওয়াই কে ট্রান্সফর্ম করতে হবে, তাহলে সেই ডাটাটা আপনার লিনিয়ার হবে। বুঝতে পেরেছেন? আমার হচ্ছে বক্স মেথড দিয়ে হচ্ছে আমার ল্যামডা কি সেটা বের করা লাগবে, রাইট? হ্যাঁ, সেটা বের করা লাগবে। ল্যামডা। হ্যাঁ, পরে সেই পাওয়ারে ওয়াই কে রেজ করলে আমাদের লিনিয়ার হবে। আচ্ছা, আমাদের এই ক্লাসের টাইমটা শেষ, কাইন্ডলি একটু এই সেশন থেকে লিভ নিয়ে পরের সেশনে জয়েন করুন।